একদিকে যেখানে সমস্ত দেশের নজর ভারতের ভেটো পাওয়ার দিকে ছিল, ওদিকে অন্যদিকে রাশিয়া, ভারত এবং চীন মিলে একটা বড়সড় গেম খেলে দেয়। রাশিয়াকে ছেড়ে দেওয়া হলে ইতালি, জার্মানি এবং কানাডার মতো দেশ ভারতকে ভেটো পাওয়ার দিতে পরিষ্কার অস্বীকার করে এবং তাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে ভারত ভেটো পাওয়ার না পায়, যেখানে তারা এটা ভালো মতো জানে ভারতকে আটকানো তাদের পক্ষে সম্ভব নয়। শুরুতে তো আমেরিকাও চাইছিল ভারত যাতে ভেটো পাওয়ার না পায়, আর ভারতকে আটকাতে সে অনবরত চেষ্টা চালাচ্ছিল, কিন্তু শেষমেশ আমেরিকাও ভারতকে সমর্থন করা শুরু করে দেয়। আমেরিকা ভেটো পাওয়ারের ক্ষেত্রে ভারতকে সমর্থন করা শুরু করার আগেই রাশিয়া, চীন এবং ভারত মিলে একটা বড়সড় গেম খেলে দেয় এবং ভারতের দ্বারা নেওয়া এই পদক্ষেপ এতটাই বড় যে এর জন্য আরআইসি অ্যাক্টিভ হয়ে গেছে, যার জন্য ইউনাইটেড নেশনের পেছনে পড়া দেশ এখন আরআইসির পেছনে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন এই আরআইসি কি আর ভেটো নিয়ে রিসেন্টলি এমন কোন ঘটনা ঘটেছে যার জন্য আরআইসি কে অ্যাক্টিভ হতে হয়, এই সমস্ত ইনফরমেশন আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আসলে বর্তমান সময়ে ভেটো পাওয়ার নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে। বিশ্বের কিছু দেশ বলছে ভারতের ভেটো পাওয়ার পাওয়া উচিত, তো আবার অন্যদিকে অনেক দেশ বলছে ভারতকে ভেটো পাওয়ার মোটেও দেওয়া উচিত নয়। ভেটো পাওয়ার এমন কি জিনিস যেটা পাওয়ার জন্য ভারত বেশ কিছু বছর ধরে চেষ্টা চালাচ্ছে, আর আমেরিকার মতো পশ্চিমী দেশ মোটেও চায় না যে ভারত ভেটো পাওয়ার পাক। আসলে এই ভেটো পাওয়ার এমন একটা ক্ষমতা যেটা প্রয়োগ করে কোনো দেশ কোনো প্রস্তাবকে আটকে দিতে পারে, সে যতই অন্য দেশগুলো সেই প্রস্তাবের সমর্থনে থাকুক। আর এখনো অবধি কেবল আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ব্রিটেনের মতো 5টা দেশের কাছেই এই ভেটো পাওয়ার রয়েছে। সেই জন্য আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশ নিজেদের সব থেকে শক্তিশালী বলে মনে করে। আর যখনই কোনো দেশের সিচুয়েশন গম্ভীর হয়, মানে ধরুন যদি দুই দেশের মধ্যে টানাপোড়েনে চলে, তখন তারা যে দেশকে সাপোর্ট করে তার বিরুদ্ধে থাকা দেশের ওপর স্যাংশন লাগিয়ে দেয়। এখন ভারতের অর্থব্যবস্থা দ্রুত বাড়ছে আর গোটা বিশ্বে আমাদের ভারত এক মজবুত শক্তি রূপে বিকাশ লাভ করছে। সেই জন্য ভারত ইউএনএসসি মানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে স্থায়ী সদস্য হওয়ার চেষ্টা বহু বছর ধরে করে আসছে, কারণ যদি এমনটা হয় তাহলে ভারতও ভেটো পাওয়ার পেয়ে যাবে আর ভারতকেও মহাশক্তি হওয়ার থেকে কোনো দেশ আটকাতে পারবে না। কিন্তু এখানে বেশিরভাগ ইউরোপীয় দেশের সঙ্গে সঙ্গে ইতালি, জার্মানি এবং জাপান এরা মোটেও চায় না যে ভারত ভেটো পাওয়ার পাক এবং ভারত ইউনাইটেড নেশনের সদস্য হোক, কারণ জার্মানি এবং জাপান বিশ্বের তৃতীয় এবং চতুর্থ বৃহত্তম অর্থনীতি, যেখানে ভারত অবস্থান করছে 5ম স্থানে। আর এক্ষেত্রে যদি জার্মানি এবং জাপানের বদলে ভারতকে ইউনাইটেড নেশনের মেম্বার করা হয় তাহলে বিষয়টা জার্মানি, জাপান সহ্য করতে পারবে না। এই জন্য ভারতের পা ধরে টানতে তারা বিন্দুমাত্র সুযোগ ছাড়ছে না, আর আমরা এই বিষয়টা ভালো মতো বুঝতে পেরে গেছি। সেই জন্য এখন ভারত ভেটোয়ে সামিল হওয়ার বদলে ভেটোরই জবাব খুঁজে বের করেছে। আগে হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি আরআইসি, যার ফুল ফর্ম রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। বন্ধুরা, একদিকে যেখানে সবার নজর ভারতের ইউনাইটেড নেশনে সামিল হওয়া এবং ভেটো পাওয়ার দিকে টিকেছিল, ওদিকে অন্যদিকে রাশিয়া, ভারত এবং চীন এই 3 দেশ মিলে আরআইসি কে অ্যাক্টিভ করে দেয়, যার জন্য এখনো পর্যন্ত ইউনাইটেড নেশনের যে প্রভাব ছিল সেই প্রভাব এখন শেষ হতে চলেছে, আর সেখানে ভারত এবং রাশিয়ার প্রভাব বিস্তার লাভ করতে চলেছে। আসলে 11 এবং 12 সেপ্টেম্বর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেখানে ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন অজিত ডোভাল স্যার, তিনি সাক্ষাৎ করতে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। আর সেখানে না শুধু ওনার মিটিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হয়, বরং এক বিশেষ ধরনের মিটিং চীনের ফরেন মিনিস্টারের সঙ্গেও হয়। মানে এখানে বোঝার মতো বিষয় হলো এই মিটিং এ রাশিয়া ছিল, ভারত ছিল এবং চীনও ছিল। কথাটা শুনে হয়তো আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু এই মিটিং এ 3 দেশেরই মেম্বার উপস্থিত ছিল, বরং ভারতের যে এনএসএ রয়েছেন তিনি স্বয়ং এই মিটিং এ উপস্থিত ছিলেন। কিন্তু 3 দেশের মধ্যে মিটিং এর পর এমন কিছু হয় যা বিশ্বের বড় বড় দেশগুলোকে পুরো নাড়িয়ে দেয়, কারণ মাত্রই একটা মিটিং এর পর ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় এই বিষয়টার ইনফরমেশন দেয় ভারতের চীনের সঙ্গে যে ডিসএঙ্গেজমেন্ট প্রবলেম রয়েছে সেটা 75% সলভ হয়ে গেছে এবং খুব দ্রুত চীনের আর্মি লাদাখ থেকে পেছনে সরেছে। মানে ভারত এবং চীনের মাঝে
যখনই রাশিয়া এন্ট্রি নেয় তখন ভারতের 1 ইঞ্চি দখল করার জন্য যেই চীন লেগেছিল সেই চীনেরই আর্মি পেছনে সরে যায়। কিন্তু এসব হয় এই জন্য কারণ বিশ্বের যে পাওয়ার সেন্টার রয়েছে সেটা সত্যি বদলাচ্ছে। একটা সময় ছিল যখন এটা বলা হতো যে আমেরিকার কন্ট্রোলে ইউনাইটেড নেশন রয়েছে এবং আমেরিকারই ওনারশিপ ওয়ার্ল্ড ব্যাংকের ওপর রয়েছে, এমনকি নাকি আমেরিকার কন্ট্রোল IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওপর রয়েছে। মানে আগামী সময় আমেরিকাই এমন এক দেশ হবে যে নিজের হাতের মুঠোয় পুরো বিশ্বকে নিয়ে এগোবে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে এখন সত্যি পাওয়ার সেন্টার বদলাতে দেখা যাচ্ছে। আর যে পাওয়ার রয়েছে সেটা ভারতের হাতে আসতে দেখা যাচ্ছে। আর যে কন্ট্রোল পশ্চিমী দেশগুলোর কাছে রয়েছে সেই কন্ট্রোল এখন এশিয়ায় শিফট হওয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখুন এই রিপোর্টটা, যেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে 2021 সালে রিলিজ করা হয়েছে, যেখানে আপনি দেখতে পারেন 3টে দেশের ফরেন মিনিস্টার বসেছিলেন একটা দুর্দান্ত মিটিং এর জন্য, যেখানে রাশিয়া ছিল, চীন ছিল এবং ভারতও ছিল। আর এই 3টে দেশের কম্বিনেশন দেখতে হয়তো আপনাদের একটু অদ্ভুত লাগছে, কিন্তু এই 3টে দেশ মিলে একটা এমন ট্রিল্যাটারাল গ্রুপ বানায় যেটা RIC নামে পরিচিত। যেভাবে চীন ভারতের সমস্যার সমাধান করার চেষ্টা করেছে, যদি এভাবেই ভারতের সমস্ত সমস্যা চীন সলভ করে দেয় তো এই 3টে দেশ মিলে এমন স্ট্রং পাওয়ার কন্ট্রোল গ্রুপ বানিয়ে ফেলবে যার সামনে ইউনাইটেড নেশন তো ছেড়েই দিন, ভেতরও কোনো প্রয়োজন পড়বে না, কারণ রাশিয়াও এক ধরনের সুপার পাওয়ার কান্ট্রি। কিন্তু পশ্চিমী দেশ এর ওপর যেভাবে স্যাংশন লাগায় আর ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সময় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়, তাতে রাশিয়া পুরোপুরি অসহায় এবং ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই জন্য এখন রাশিয়াকে ঘুরে দাঁড়াতে প্রয়োজন একটা মজবুত খুঁটি, আর রাশিয়ার সেই খুঁটি রূপে কাজ করছে ভারত। আর ভারত যখনই রাশিয়ার সেই ভরসাযোগ্য খুঁটি হয় তখনই ভারত, রাশিয়া এবং চীন একসাথে হয়ে যায়। আপনাদের জানিয়ে দিই, বিশ্বের সব থেকে জনবহুল দেশ হলো ভারত, আর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাব আপনি বলতে পারেন চীনকে। এখন এই দুই দেশের সঙ্গে মিলে গেছে আর এক বৃহত্তম দেশ রাশিয়া, যে কিনা টেকনোলজির মামলায় পারদর্শী এবং সব থেকে ক্ষমতাশালী মিলিটারি যদি কোনো দেশে থেকে থাকে তাহলে সেটা হলো রাশিয়ার। আর এই 3টে দেশ মিলে যাওয়ায় বিশ্বের 40% জনসংখ্যা RIC গ্রুপের আন্ডারে চলে আসে। আর যেইভাবে RIC বিশ্বের সমস্ত দেশের নজর নিজের দিকে টেনেছে, তাতে UNSC এবং ভেটো পাওয়ারের উপযুক্ত জবাব চলে এসছে। কারণ যেই সময় UNSCর গঠন হয়েছিল সেই সময় বিশ্বের সব থেকে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ইকোনমি ছিল অন্য কোনো দেশ, কিন্তু এই সময় বিশ্বে সব থেকে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ইকোনমি হলো ভারত। তো এখন আপনাদের RIC নিয়ে কি মনে হচ্ছে? সেটা কি পারবে ভেটোকে নাস্তানাবোধ করতে? অবশ্যই জানান কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।